হ্যালো, ওয়েলকাম টু গেট হেল্প এডু। তো এসএসসি ফিজিক্সের এই কোর্সে আমরা গতি অধ্যায় শুরু করছিলাম এবং প্রথম ক্লাসে আমরা ত্বরণ পর্যন্ত দেখছিলাম এবং লাস্টলি ত্বরণের যে ইকুয়েশনটা এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এই পর্যন্ত আমাদের আগের ক্লাস শেষ হয়েছিল। তো আমরা এখন এরপর থেকে শুরু করি। ওকে, আচ্ছা। তো এই ক্লাসে আমরা আমাদের শুরুতে যে টপিকটা আছে গতির সমীকরণ, সেখানে আমরা কিছু গতির সমীকরণ দেখব, সেটা আগে দেখি। তো টপিকের নাম হচ্ছে গতির সমীকরণ। ওকে, তো এই টপিকে আমরা কিছু সমীকরণ দেখব। আগে আমরা দেখি তোমাদের যে পরিচিত একটা সূত্র আছে এস ইকুয়াল টু ভিটি, এইটার মিনিংটা একটু দেখি। আচ্ছা, ধরো এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা মানে চলতেছে আর কি, সামনের দিকে মুভ করতেছে। তো ধরো টি সময়ে সে অবজেক্টটা এইখান থেকে এখানে আসছে। টি সময়ে একটা অবজেক্ট গতিশীল হয়ে এখান থেকে এখানে আসছে, এটা ধরো, ঠিক আছে। তো ধরো যে সে একটা সুষম বেগে, মানে তার বেগটা চেঞ্জ হয় নাই, যে বেগে সে চলতেছিল ওই বেগেই সে এখানে পৌঁছাইছে। ধরো যে সেটা ভি, এবং সে যে ডিস্টেন্সটা কভার করলো, যে সরণটা হলো তার এখান থেকে এখানে, সেটা হলো এস। তো এই কেসে আমাদের এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রটা আসবে। খুবই সহজ কথা, এটার মধ্যে আর কোনো জটিলতা আমরা দেখাবো না, ঠিক আছে। শেষটা এখানে, পরেরটা এটাই হলো 1 নম্বর সূত্র। আচ্ছা, তো এরপরে দেখো তোমাদের আরেকটা যে সূত্র আছে, সেটা কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্রটা একটু দেখাই, মানে এটার মিনিংটা কি। এটাও সেম, ধরো একটা অবজেক্ট ছিল, এই অবজেক্টটা এখান থেকে ধরো এখানে চলতেছে, অবজেক্টটা এভাবে চলতেছে, আচ্ছা। তো তার ইনিশিয়ালি যে বেগটা ছিল, আদি বেগ, সেটা যদি ইউ হয়, আমরা যে পয়েন্ট পর্যন্ত আমরা বিবেচনা করতে চাই, সেই শেষ পয়েন্টের বেগ যদি ভি হয়, এবং সে যদি এখান থেকে এইটুকের মধ্যে টি সময়ের মধ্যে যায়, এবং তার অবশ্যই একটা ত্বরণ থাকতে হবে। ত্বরণের ক্ষেত্রে এই সূত্রটা আসবে। ত্বরণটা ধরে নাও যে এ ত্বরণে সে চলে গেছে, তাহলে সে যে ডিস্টেন্সটা কভার করলো বা যে সরণটা হইলো তার এস, সেই এস এর সূত্র হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন কিছু কথা বলি। এখন অনেকে বলবা যে ডিরেক্ট ইকুয়েশন কেন দেখাইতেছেন, বা ডিরাইভেশন দেখাইলে একটু ভালো হয়, এটা অনেকে বলতে পারে যে সূত্রটা কই থেকে আসলো। তো আমি প্রথমে ভাবছিলাম যে সেগুলো দেখাবো, বাট পরে দেখলাম যে যদি আমি ডিরাইভেশন দেখাইতে চাই যে সূত্র কই থেকে আসলো, দেখাইতে পারবো, বাট ওইগুলা মানে শুরুতেই যদি আমি একটু ম্যাথমেটিক্যালের ভিতরে ঢুকে যাই, তাহলে অনেকের কাছে একটু জটিল লাগতে পারে, আর ফিজিক্সের যে রিয়েল ফিল্ডটা, যে মজাটা, ওইখান থেকে আমরা একটু ডিটাচ হয়ে যেতে পারি। তাই আমি ভাবছি যে ইনিশিয়ালি যেহেতু আমরা মাত্র শুরু করছি, মাত্র ঢুকছি, আমরা ওই ডিরাইভেশন, ওই সূত্রের প্রমাণের দিকে যাব না। আমরা আগে ফিজিক্সের ভিতরে ঢুকবো, এর ফিল নিব, এর মজা নিব। তারপরে যখন আমরা আস্তে আস্তে বোঝা শুরু করব, ফিজিক্সের ভিতরে ঢুকা শুরু করব, তখন যে আমরা আরো গবেষণা করব কিভাবে সূত্রগুলো আসলো। সেই আপাতত জাস্ট সূত্রগুলোর মিনিং কি তা দেখবো, ঠিক আছে। তো এটা গেল 2 নম্বর সূত্র। আচ্ছা, তারপরে 3 নম্বর যে সূত্রটা আছে, ধরো একটা অবজেক্ট, সেম কেস, চলতেছিল, চলতে চলতে ধরো এভাবে চলতেছে। ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে সে এবার ধরো তার আদিবেগ ছিল ইউ, ঠিক আছে, এবং সে এখান থেকে এখানে এস সরণ অতিক্রম করছে, এস সরণ কভার করছে, মানে এখানে ডিসটেন্সটা এস। তারপরে ধরো সে সুষম বেগে, সুষম ত্বরণে, এ ত্বরণে এখান থেকে এখানে গেছে। আচ্ছা, এটা ছিল তোমার 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। 2 নাম্বার ইকুয়েশন ছিল এটা। এখন আমরা বলতেছি 3 নাম্বার যে ইকুয়েশনটা, 3 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশন ছিল এস ইকুয়াল টু ভিটি। আচ্ছা, তো এই কেসে যদি আমাদের যে শেষ বেগ আছে সেটা বের করতে চাই, তাহলে এই কেসে সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as।
ওকে, তাহলে তিনটা সূত্র দেখালাম, জাস্ট দেখাইতেছি আর কি, এখানে আমরা গভীরে যাচ্ছি না। তাহলে তিনটা সূত্র কি কি দেখো, প্রথমে ছিল এস ইকুয়াল টু ভিটি, তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। যখন এগুলোর ভিতরে আমরা প্র্যাকটিস করব, সিকিউ এমসিকিউ সলভ করব, তখন আসলে বুঝতে পারবা এগুলো মানে কিভাবে ইউজ করে। ওকে, তো আমরা শুরুতেই কিছু গতির সমীকরণ দেখে নিছি। এখন আমরা তোমাদের বইয়ে যে কয়েকটা ম্যাথ আছে সেই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করি, দেখাই তোমাদেরকে। আমি প্রথমে বলে নিই যে আমাদের কিন্তু কনসেপ্টের শেষে প্র্যাকটিস ক্লাস শুরু হবে। এখন কিন্তু প্র্যাকটিস ক্লাস না, কনসেপ্টের ক্লাস চলতেছে, বাট কনসেপ্টের মধ্যেই আমরা একটু একটু প্র্যাকটিস আনবো যাতে তোমরা বুঝতে পারো। ওকে, প্রথমে আমি কোয়েশ্চেনটা লিখি। কোয়েশ্চেনে কি বলছে দেখো, একটি গাড়ি স্থির অবস্থা থেকে বেরিয়ে গাড়ির বেগ স্থির অবস্থা থেকে অবস্থা থেকে বেড়ে 1 মিনিটে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে গাড়ি ত্বরণ করা। ওকে, আচ্ছা, তো আমরা কোশ্চেনটা লিখে বলছি। কোশ্চেনটাকে একটু দেখো, একটা গাড়ির বেগ স্থির অবস্থা থেকে বেড়ে 1 মিনিটে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? আচ্ছা চলো আমরা একটু কোশ্চেনটা ভিজুয়ালাইজ করি, তাহলে সুবিধা হবে। ধরো একটা গাড়ি আছে, ধরো এটাই হলো একটা গাড়ি, এটাই মনে করো একটা গাড়ি। এই গাড়িটা চলতেছিল, ঠিক আছে? তো চলতে চলতে কি বলছে যে চলতে চলতে ধরো এখানে আসছে গাড়িটা, আসার পরে 1 মিনিটে, মানে এখান থেকে এইটুকের সময়টা হলো 1 মিনিট। 1 মিনিটে স্থির অবস্থা। দেখো ফিজিক্সে তোমাকে যদি স্থির বস্তু স্থির অবস্থায় স্থির কথাটা উল্লেখ করে, তাহলে তুমি বুঝে নিবা যে আদিবেগটা যে জিরো সেটা ইন্ডিকেট করতেছে 99% কেসে, যে আদিবেগ জিরো। তার মানে স্থির বেগ স্থির অবস্থা বলতেছে, আমাদের বুঝতে হবে যে প্রথমে এই গাড়িটা কি ছিল, থেমেছিল, যার কারণে তার আদিবেগ ছিল 0 কিলোমিটার/আওয়ার। এটা ছিল তার ইনিশিয়াল স্টেট। তারপরে কি হলো, 1 মিনিটে তার বেগ বেড়ে 60 কিলোমিটার, মানে 1 মিনিটে তার যে বেগ, আমরা এটা যদি আদিবেগ হয় এটা হবে শেষ বেগকে আমরা ভি বলতেছি। ভি কত দেখো, 60 কিলোমিটার/আওয়ার, এটা বলতেছে। এখন বলতেছে যে গাড়ির ত্বরণ কত, মানে গাড়ির বেগ আগে 0 ছিল, 0 থেকে বাড়তে বাড়তে 60-এ গেল। তো যখন বেগ বাড়তে থাকে, সুষম বেগ বাড়তে থাকে সুষমভাবে, ওইটাকে কি বলে? ওইটাকে ত্বরণ বলে, ঠিক আছে? মানে ওইখানে ত্বরণ আছে, তো এখানে অবশ্যই ত্বরণ আছে, ত্বরণ বের করতে হবে। আচ্ছা, তো বের করি। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে কোন সূত্র ইউজ করে ত্বরণ বের করতে পারি? ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাদের একটা কথাই বলবো, যদি কোনো অঙ্ক করতে চাও, এমসিকিউ হোক সিকিউ সলভ করতে চাও, তাহলে তোমাকে কি বের করতে বলছে আর কি কি রাশি দেওয়া আছে এটা খেয়াল করবা। যেমন তোমাকে বের করতে বলছে হলো ত্বরণ,
এ বের করতে হবে। এবং কি কি রাশি দেওয়া আছে, ইউ ভি আর 1 মিনিট মানে কি টাইম, টি দেওয়া আছে। তো এখন দেখো তুমি এই এ ইউ ভি টি এগুলো দিয়ে কোন ফর্মুলা আছে সেটা চিন্তা করবা, যে এ ইউ ভি টি দিয়ে কোন ফর্মুলা আছে, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটা আছে। ঠিক আছে, এটা লেখা যাবে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এই ফর্মুলা দিয়ে আমরা ত্বরণ বের করতে পারি। ওকে, তো দেখো আমাদেরকে নরমালি আমরা যখন নাকি উত্তর বের করি, আমরা যে ইন্টারন্যাশনাল একক আছে এসআই একক, কেজি মিটার সেকেন্ড, সবসময় ওইখানে নেওয়ার চেষ্টা করবো। তোমরা যারা এক অধ্যায় পড়ছো তারা কিন্তু জানো যে ইন্টারন্যাশনাল এককগুলো কি কেজি মিটার সেকেন্ড এগুলো। তো আমাদের দেখো এখানে কি মিটার সেকেন্ড দেওয়া আছে না, এখানে কি দেওয়া কিলোমিটার আওয়ার, এটাকে কনভার্ট করে কোথায় নিতে হবে, মিটার পার সেকেন্ডে। কিলোমিটার পার আওয়ার আসছে, কোথায় নিতে হবে, মিটার পার সেকেন্ডে। তাহলে আমাদের ত্বরণের উত্তর মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে, না হলে কিন্তু ত্বরণের উত্তর কিলোমিটার পার আওয়ার স্কোয়ার আসবে এখানে। ঠিক আছে, এর জন্য তোমাকে আগে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করি, দেখো তো ভি ইকুয়াল টু আছে তোমার 60 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 60 কিলোমিটার যায় এই বেগ আর কি। তো এটাকে আমরা যদি মানে ভাগ আকারে লিখি কেমন হয় দেখো, 60 কিলোমিটার পার 1 আওয়ার, এরকম হয় না, 60 কিলোমিটার পার 1 আওয়ার এরকম হয় না, দেখা যাইতেছে না? আচ্ছা, দেখা যাইতেছে। তো দেখো এখন আমরা কোথায় নিতে চাই, মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার সে মিটার পার সেকেন্ডে, তাহলে কিলোমিটারকে নিব মিটারে আর আওয়ারকে নিব সেকেন্ডে। দেখো 60 এর জায়গায় 60 লিখবা, আর কিলোমিটারের জায়গায় কি লিখবা, 10 টু দি পাওয়ার 3 মিটার। কারণ কি 1 কিলোমিটারে 1000 মিটার, সহজ। আর 1 ঘন্টা 1 আওয়ারকে নিতে হবে সেকেন্ডে, 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। ঠিক আছে, 3600 সেকেন্ড। ওকে, তো এখন এটা তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে কত আসবে দেখি, এটা আসবে তোমার 16.67 মিটার পার সেকেন্ড, এটা আসবে। ঠিক আছে, ক্যালকুলেটর করলে এটা আসবে। বাট কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার এত লম্বা প্রসেসে না গিয়ে আমি তোমাদেরকে একটা সহজ প্রসেস, মানে একটা শর্টকাট তোমাদেরকে দেখাই, এটা মনে রাখবা। দেখো যখন কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকবে, সেখান থেকে তুমি জাস্ট 3.6 দিয়ে ভাগ করলেই মিটার পার সেকেন্ডে চলে যাবে, মানে কিলোমিটার পার আওয়ার, এটা একটা শর্টকাট। ঠিক আছে, যে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, এটাকে যদি তুমি 3.6 দিয়ে ভাগ করো তাহলে কি পাবা, মিটার পার সেকেন্ড পেয়ে যাবা। মানে তুমি এই যে 60 কিলোমিটার পার আওয়ার আছে না, এটাকে এত লম্বা প্রসেসে না করে জাস্ট 3.6 দিয়ে ভাগ দিয়ে দাও, এই রেজাল্ট আসবে। 3.6 দিয়ে ভাগ দিয়ে দাও, এই রেজাল্ট আসবে। তো যদি বলে 72 কিলোমিটার পার আওয়ার, ধরো বলছে যে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা কিভাবে মিটার পার সেকেন্ডে নিব, জাস্ট তুমি 3.6 দিয়ে ভাগ করো, 3.6 দিয়ে ভাগ করো, ভাগ করলে কি হবে দেখো, দশমিক উঠাই দাও, উপরে 10 গুণ, আর এটা দিয়ে এটার কাটলে হবে 2, 20 মিটার পার সেকেন্ড। তার মানে 72 কিলোমিটার পার আওয়ার হলো 20 মিটার পার সেকেন্ড। আমরা কিন্তু জাস্ট 3.6 দিয়ে ভাগ করেই বের করে ফেলছি। তো এইভাবে তোমরা বের করতে পারো। ঠিক আছে, এই শর্টকাটটা মনে রাখো। সেইটুকু থাক, এটুকু থাক। ঠিক আছে, ওকে। তো এখন আমরা অঙ্কে চলে আসি। আমি একটু এক্সট্রা অনেক কথাবার্তা বললাম, শুরু করছি তো এখন অনেক ইনফরমেশন আমি তোমাদেরকে দিতে চাই, এই জন্য অনেক কথা বলতেছি। যখন আমরা প্র্যাকটিসে চলে যাব, অনেক কথা বলে ফেলবো, তখন জাস্ট অঙ্ক করবো, তখন আর এত কথা বলবো না। ঠিক আছে, আচ্ছা। তো ভি কত, ভি বেরোইছে 16.67 বিয়োগ ইউ কত, 0। দেখো 0 কিলোমিটার পার আওয়ারও যা কথা, মিটার পার সেকেন্ডও 0ই হবে, কারণ 0কে তুমি 3.6 দিয়ে ভাগ করো, 0ই আসবে। তো এটা 0 ডিভাইডেড বাই টি, 1 মিনিট, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, 60 সেকেন্ড। দেখো উপরে একক কি হবে, উপরে একক হবে মিটার পার সেকেন্ড,
কারণ বেগ থেকে বেগ বিয়োগ করতেছি, তো বেগ থেকে বেগ বিয়োগ করলে বেগই হয়, আর বেগের একক তো মিটার পার সেকেন্ডই। এখন এটা ভাগ করো 16.67 কে তুমি 60 দিয়ে ভাগ করো, কত আসবে? 0.278। 0.278 একক কি হবে ত্বরণের, বলো? ত্বরণের একক কি হবে? মিটার পার সেকেন্ড, নিচে আছে আরেকটা সেকেন্ড, মিটার পার সেকেন্ডকে সেকেন্ড দিয়ে ভাগ করলে ওই এস উপরে গেলে s⁻², ঠিক আছে? মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হলো উত্তর। তো 1 নম্বর অঙ্ক আমাদের করা শেষ। সবাই দেখো বুঝছো কিনা, না বুঝলে কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট করবা, ঠিক আছে? কমেন্টে বলবা যে কোথায় সমস্যা হয়েছে, আমি উত্তর দেওয়ার ট্রাই করবো। ওকে, তো একটা অঙ্ক আমরা অলরেডি দেখে ফেলছি, এখন 2 নম্বর যে অঙ্কটা আছে তোমাদের বইয়ে সেটা একটু দেখাই। দেখো, আগে আমরা প্রশ্ন তুলি, কি বলছে? একটি গাড়ি একটি গাড়ি 60 মাইল পার আওয়ার বেগে চলমান। 60 মাইলস পার আওয়ার বেগে চলমান অবস্থায় হঠাৎ চলমান অবস্থায় হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তারপরে কি? গাড়িটি থামতে 5 মিনিট সময় নেবে, বন্ধ করতে হবে। আচ্ছা, তো দেখো আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা লিখে ফেলছি, একটু কোয়েশ্চেনটা পড়ো। যে একটা গাড়ি আছে, সেই গাড়িটা 60 মাইলস পার আওয়ার বেগে, দেখো এখন কিন্তু আবার একক অন্যটা দিছে, আগে দিছিল কিলোমিটার পার আওয়ার, এখন দিছে কি মাইলস পার আওয়ার দিছে। আচ্ছা, 60 মাইলস পার আওয়ার বেগে চলমান অবস্থায় হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়, গাড়িটির মন্দন কত? আচ্ছা, তো এই কোয়েশ্চেন সলভ করার আগে আমরা একটু ভিজুয়ালাইজ করি, যেমনি আমি সব অঙ্ক করানোর আগে একটা চিত্র আঁকাই, ওইভাবে আঁকাই ফেলি। তো আবারও ধরে নাও যে এটা একটা গাড়ি, ঠিক আছে? গাড়ি হলো একটা বক্স, এই বক্সই মনে করো একটা গাড়ি। এই গাড়িটা যখন চলতেছে এভাবে চলতে চলতে একটা সময় যে তার ইঞ্জিন বন্ধ হয়ে গেল, গাড়ি চলতে হঠাৎ করে তার ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এখন তুমি চিন্তা করো যে অনেক বেগে চলতেছে গাড়িটা, অনেক স্পিডে যাইতেছে, তখন হঠাৎ করে যদি তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, গাড়িটাও কি থেমে যাবে? ফ্যান যখন নাকি ঘুরে, ফ্যান ঘুরতেছে, তুমি হঠাৎ করে সুইচ অফ করে দিলা, ফ্যান কি সাথে সাথে অফ হয়ে যায়? না, ফ্যান আস্তে 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 তার একটা মন্দন হয়, বেগ কমতে থাকে, কমতে সে থেমে যায়। তো গাড়ির ক্ষেত্রেও গাড়ির কি ছিল? গতি জড়তা ছিল, এই জন্য গাড়ি ইমিডিয়েটলি থামবে না। গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, তো গাড়ির এখন যে গতি জড়তা, তার কারণে গাড়ি শেষরাইতে কি অনেক সামনে চলে যাবে। শেষরাইতে না, মানে তার যে গতি জড়তার কারণে সামনে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তো ধরো
এখান থেকে এখানে আসছে, তার দেখো কি বলছে যে 60 মাইলস পার আওয়ার বেগে, মানে তার আগের যে বেগটা ছিল ইউ সেটা কত 60 মাইলস পার আওয়ার। তো এই বেগে চলতেছিল, মানে তার যখন ইঞ্জিন বন্ধ হয়ে যায় তার আগ মুহূর্তেও এই বেগটাই ছিল, এখানেও ইউই ছিল, বাট এখানে এসে ইঞ্জিন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মানে ধরো একটা ইঞ্জিনটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে দেখো কি বলতেছে 5 মিনিট সময় নেয়, মানে গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। মানে গাড়িটা চলতে আছে, এখনো চলতে আছে, চলতে চলতে ধরো যে এখানে এসে থামছে, এখানে এসে থামছে এবং 5 মিনিট সময় নিচ্ছে এইটুকের মধ্যে। মানে এখান থেকে এখানে আসতে কতটুকু সময় নিচ্ছে, 5 মিনিট সময় নিচ্ছে। এখন গাড়ির মন্দন কত, মন্দন কি এটা তো তোমরা অলরেডি জানো, যখন নাকি আদি বেগ বেশি থাকে এবং আস্তে আস্তে বেগ কমতে কমতে একটা গাড়ি বা কোনো বস্তু যখন থেমে যায়, শেষ বেগ 0 হয়ে যায়, তখন মন্দনের কারণে কি হয়, ওই বেগটা 0 হয়ে যায়। তার মানে এখানে কি হয়েছে, মন্দন হয়েছে, ওই মন্দনটাই বের করতে হবে। আচ্ছা মন্দন কি অন্য কিছু না, মন্দন আর ত্বরণ একই কথা, কোনো পার্থক্য নাই, জাস্ট মন্দন হলো বেগ কমলে আর ত্বরণ হলো বেগ বাড়লে। তাহলে ত্বরণের ক্ষেত্রে তোমরা যে সূত্র দিয়ে বের করছো, মন্দনে ওই সূত্র দিয়ে বের করবা, সেটা কি a = v - u/t। আচ্ছা তো এখানে কি সব দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে কি মন্দন, মন্দন a = what, এটা বের করতে হবে। সূত্র কি, সূত্র হচ্ছে a = v - u/t, এইটা সূত্র, ঠিক আছে। তো মন্দন বের করতে হবে, তাহলে আমাদের কি কি লাগবে, v লাগবে, u লাগবে, কি লাগবে, দেখো u আছে, t আছে, এটা তো t, বাট v কি দেওয়া আছে, v দেওয়া আছে কি, দেখো কি বলছে গাড়িটি থামতে, তার মানে গাড়ি এখানে এসে থেমে গেছে, থেমে গেলে তার বেগ কত 0। এখন 0 তুমি মিটার পার সেকেন্ড দাও আর কিলোমিটার পার আওয়ার দাও, একই কথা, লাস্টের জায়গায় গাড়িটা থেমে গেছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তো এখন আমাদের বের করতে হবে মন্দন। মন্দন বের করতে গেলে আমরা ভি লিখবো, ইউ লিখবো, টি লিখবো, সবাইকে কোন এককে লিখবে বলো তো, এসআই এককে লিখবো। এখন সবাইকে এসআই এককে দেওয়া আছে, ইউ কিসে দেওয়া, দেখো এই ইউটাই কিন্তু এখানে, ইউটা দেওয়া তোমার মাইলস পার আওয়ারে, এটাকে নিতে হবে কোথায়, মিটার পার সেকেন্ডে। কিভাবে নিব, আগেরবার বললাম যে 3.6 দিয়ে ভাগ করলেই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যায়, এবার কি তাই হবে না, কারণ এবার কিলোমিটার পার আওয়ার দেওয়া না, এবার মাইলস পার আওয়ার দেওয়া। তাহলে মাইলস পার আওয়ার থেকে আমরা কিলোমিটার পার আওয়ার নিব, ওখান থেকে 3.6 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ডে চলে যাবো। ওকে, তো এখানে দেখো আদি বেগ ইউ, ইউ সমান ছিল কত 60 মাইলস পার আওয়ার, এরকম ছিল, ঠিক আছে। তো এটাকে আগে তুমি কি নিবা, আচ্ছা আগে এভাবে লিখি যে 60 মাইলস পার 1 আওয়ার, পার কি 1 আওয়ার। এখন 1 মাইল সমান কত কিলো, 1 মাইল সমান হলো 1.6 কিলো, তাহলে 60 মাইল সমান 60 × 1.6 কিলো, 60 × 1.6 কিলোমিটার ডিভাইডেড বাই 1 আওয়ার। এখন দেখো কোথায় চলে গেছে, তোমার মাইলস পার আওয়ার থেকে কিলোমিটার পার আওয়ারে চলে আসছে। এখন তুমি এটাকে কি করবা, এটার যে রেজাল্টটা গুণ করলে 60 আর 1.6 গুণ করলে যেটা হয়, এটাকে 3.6 দিয়ে ভাগ করবা, মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে এই 60 × 1.6 কিলোমিটার পার আওয়ার ভাগ করব কত দিয়ে, 3.6 দিয়ে, তাহলে রেজাল্ট কত আসবে, রেজাল্ট আসবে তোমার 26.8 মিটার পার সেকেন্ড, এই রেজাল্ট আসবে। এটা কি বের করলাম, ইউ, ভি কত 0, টি কত 5 মিনিট, 5 মিনিট মানে কত সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 5 6 30, 300 সেকেন্ড, 300 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এখন আমাদেরকে বের করতে হবে মন্দন, তো বের করি a = v - u/t, v কত বের করছি 26.8 মাইনাস u কত, u সরি ভুল করছি, v কত, v হলো 0 মাইনাস u কত 26.8 মিটার পার সেকেন্ড, তো এই দুইটার বিয়োগ করলে কত হবে, মিটার পার সেকেন্ডই হবে। আর নিচে কত টি, টিটা কি 300 সেকেন্ড। তাহলে 0 থেকে যদি তুমি 26 বিয়োগ করো, মানে 26.8, এটা -26.8 আসবে,
মাইনাস 26.8 আসলো, ভাগ কত 300 আসছে। এখন তুমি রেজাল্ট বের করো, হিসাব করে দেখবা যে আসবে -0.089, -0.089 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো আমাদের মন্দনের রেজাল্ট। রেজাল্ট মাইনাস কেন আসছে বলো তো? মাইনাস আসছে কারণ হলো, দেখো আমরা তো বের করছি মন্দন, তাই না? আচ্ছা একটু কারেকশন আছে, আমি যে এখানে মন্দন লিখছি না, এটা আমরা ত্বরণ বলবো, ঠিক আছে? ত্বরণ মানে এটা হলো আসলে ত্বরণেরই সূত্র, ঠিক আছে? ত্বরণেরই সূত্র, যখন ভি 0 হয় তখন রেজাল্টটা মাইনাস আসে, মানে মাইনাস নেগেটিভ ত্বরণ আসে, আর নেগেটিভ ত্বরণ মানেই কিন্তু মন্দন, ঠিক আছে? তো আসলে আমরা ত্বরণ দিয়েই লিখবো, আর যদি মন্দন লিখি তাহলে আবার এই মাইনাসটা লিখবো না, মন্দন লিখলে খালি এই ভ্যালুটা লিখবো যে মন্দন হয়েছে 0.089, ঠিক আছে? একটু সরি এই জন্য, একটু দুঃখিত, আমি এখানে আগে মন্দন বলছি, এটা ত্বরণ বললে অ্যাপ্রোপ্রিয়েট হয়, ঠিক আছে? তো 2 নম্বর অঙ্ক শেষ, ঠিক আছে? আচ্ছা, তো 2টা অঙ্ক আমরা দেখছি, এখন 3 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 3 নম্বর অঙ্কের আগে কোশ্চেনটা তুলি, কি বলছে দেখো। একটি বুলেট একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত? ওকে, তো 3 নাম্বার যে ম্যাথটা তোমাদের বইয়ে আছে সেটা আমি লিখে ফেলছি। এখন কোশ্চেনটা একটু পড়ি, যে একটা বুলেট আছে, সেই বুলেটটা 1.5 কিলোমিটার পার সেকেন্ড, মানে অনেক বেশি বেগ, 1 সেকেন্ডে 1.5 কিলোমিটার যাচ্ছে, এমন বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত? ওকে, তো আগের মতো আবারও কোশ্চেনটা একটু ভিজুয়ালাইজ করি। তো ধরো একটা বুলেট, এটা একটা বুলেট যাচ্ছে, ঠিক আছে? বুলেট যাচ্ছে, ধরো এখানে একটা কি আছে, একটা দেয়াল আছে। তো বুলেট যাচ্ছে, বুলেটটা কি করলো, দেয়ালে এসে হিট করলো, হিট করে সে দেয়াল ভেদ করে ঢুকে যাবে
ঢুকে সে কয় কয় সেন্টিমিটার গেল দেখো, এখান থেকে এটুকু পর্যন্ত দেয়ালে ঢুকে 10 সেন্টিমিটার সে গেছে। বুলেটটা একটু আমরা ক্লোজ করে দিই। এই বুলেটটা 10 সেন্টিমিটার ঢুকে গেছে দেয়ালে। তাহলে এখানে কি হয়েছে? মন্দন হয়েছে, ত্বরণ হয় নাই, মন্দন হয়েছে। মানে আমি ঘটনাটা একটু তোমাকে বুঝাই ভালো করে। দেখো, ধরো তুমি একটা বুলেট ছুড়ছো, একটা গুলি ছুড়ছো, তাহলে কি হবে? এই গুলিটা তার বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? ওকে, তো এখানে যে ঘটনাটা সেটা আমি মানে আঁকাইছি, এখন একটু বুঝাই আর কি। তো অনেক বেশি বেগে, প্রায় কত 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে বুলেট আসতেছিল। তো এখানে পর্যন্ত দেয়ালে হিট করার আগ পর্যন্ত বেগ ছিল 1.5 কিলোমিটার পার সেকেন্ড। বাট যখন দেয়ালে ঢোকা শুরু করলো তখন কিন্তু আস্তে আস্তে তার বেগ কমতে থাকবে। তার বেগ কিন্তু, কারণ ভিতরে ঢুকতেছে, বাধা পাইতেছে, আস্তে আস্তে কমতে কমতে 10 সেন্টিমিটার ভিতরে যায়, বেগ 0 হয়ে যাবে। এইটাই বুঝাইছে এখানে, যে অনেক বেগ আসতেছিল, বাট দেয়ালে ঢুকতে ঢুকতে এক সময় বাধা পাইতে পাইতে বেগ কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে দেখো, যখন নাকি দেয়ালে ঢুকবে তার ঠিক আগ মুহূর্তে, মানে ঢুকার জাস্ট আগে তার বেগ কত ছিল? এটাই তো, এই বেগই তো চলতেছিল। এটাই বলছে যে এই বেগেই সে গেছে এই পর্যন্ত। তাহলে এখানে যে বেগটা, সেটাকে আমরা আদি বেগ বলি, সেটা কত? 1.5 কিলোমিটার পার সেকেন্ড। 1.5 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে বলতেছে যে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। এই কথার মানে কি? 10 সেন্টিমিটার ঢোকার পরে কি সে যাইতে আছে? না, 10 সেন্টিমিটার ঢোকার পরে সে কি হয়ে গেছে? থেমে গেছে। থেমে গেলে তার শেষ বেগ কত হয়? 0 হয়। এবং শেষ বেগটা আমরা লিখবো 0 মিটার পার সেকেন্ড। লেখা অসুবিধা নেই, মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো, তো এই বুলেটটা যেখান থেকে এখানে গেল, এই ডিসটেন্সটাকে আমরা কি বলতে পারি? সরণ বলতে পারি, s। তাহলে এই s ইকুয়াল টু 10 সেন্টিমিটার আমরা বলতে পারি। আচ্ছা, আমাদের হিসাব করার সময় সবকিছুকে মিটার, কেজি, সেকেন্ডে নিতে হবে। এই সেন্টিমিটারকে আমরা আগে মিটারে নেই। 10 সেন্টিমিটার কি হবে? দেখো, 100 সেন্টিমিটারে হলো 1 মিটার, তো 10 সেন্টিমিটারে 0.1 মিটার। ঠিক আছে, 100 দিয়ে ভাগ করো, 0.1 মিটার আসবে। ওকে। আর এই যে আদি বেগ কত? আদি বেগ হলো 1.5 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই। তাহলে দেখো 1.5 কিলোমিটার পার 1 সেকেন্ড। এটা তুমি এই যে কিলোমিটার পার সেকেন্ড আছে না, তো কিলোমিটারকে মিটারে নাও। 1.5 কিলোমিটার মানে 1500 মিটার, বুঝাই যায়। 1000 দেখুন করো, মিটার পার 1 সেকেন্ড। তার মানে এটা আসলে 1500 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। তারপরে শেষ বেগ 0 হয়েছে, আর সরণ হয়েছে কত? 10 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে কি? বের করতে হবে, দেখো কি বলছে, মন্দন বের করতে হবে। আচ্ছা, তো মন্দন মানে কি? মন্দন বের করতে বললেই তুমি ত্বরণ বের করবে। মন্দন বের করতে বললেই তুমি ত্বরণ বের করবা, ঠিক আছে? ত্বরণ বের করার পরে দেখবা যে ত্বরণের ভ্যালুটা মাইনাস আসছে। মাইনাস আসার পরে তুমি মাইনাসটা বাদ দিয়ে যদি যে ভ্যালুটা নিবা, ওইটাকে তুমি মন্দন বলতে পারো। মাইনাস সহ বললে ত্বরণ বলবা, আর শুধু ভ্যালু বললে মন্দন বলবা, ঠিক আছে? কারণ ঋণাত্মক ত্বরণ মানে কি? মন্দন। আচ্ছা, তো আমাদের মন্দন বের করতে বলছে, আমরা কি বের করব? ত্বরণ, এ বের করব। এ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, আমি তোমাদেরকে আগে বলছিলাম যে ফিজিক্সের ক্ষেত্রে তোমার যখন কিছু তথ্য দেওয়া থাকবে আর কোনো একটা তথ্য চাবে, তখন তুমি যে তথ্য দেওয়া আছে আর যেগুলা চাইছে সেগুলা সবগুলা নিবা। এখানে দেখো, ইউ দেওয়া, ভি দেওয়া, এস দেওয়া, এ চাইছে। ইউ ভি এ এস, ইউ ভি এ এস, ইউ ভি এ এস, ইউ ভি এ এস। এইগুলো দিয়ে কোন সূত্র মনে করে বলো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই সূত্রটা কিন্তু মনে করতেছে, ঠিক আছে? লিখি তাহলে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as লিখছি। এখান থেকে বের করতে হবে ত্বরণ। তাহলে আমরা আস্তে আস্তে ত্বরণকে রাখবো, বাকি সবকিছুকে অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে আগে তুমি ইউ স্কোয়ারকে পাশে পাঠাও, তাহলে হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। এখন তুমি এ রাখো, বাকি সবকিছু অন্য পাশে পাঠাও, কি হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। শুধু আমরা এ রাখছি, বাকি সবকিছু অন্য পাশে পাঠিয়ে দিচ্ছি, এটুকু তো পারবাই। এরপরে দেখো, এখন সবকিছুর মান কিন্তু আছে, তুমি জাস্ট মান বসায় দাও।
ভি স্কয়ার মানে কত 0 স্কয়ার মাইনাস ইউ স্কয়ার মানে কত 1500 স্কয়ার, ঠিক আছে। আর নিচে কত, এখানে একক হবে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, কারণ কি দেখো, কারণ বেগ কিন্তু বর্গ হয়ে গেছে, ঠিক আছে। আর নিচে কি 2 সেকেন্ড, 2 সেকেন্ড 2 সেকেন্ড না 2 ইনটু s, তাহলে 2 ইনটু 0.1, ঠিক আছে, 2 ইনটু 0.1 মিটার। আচ্ছা, তো এখন এটা তুমি হিসাব করো, হিসাব তো করতেই পারবা। 0 থেকে 1500 বিয়োগ 1500 স্কয়ার বিয়োগ করলে মানে 1500 স্কয়ার করো, কত আসবে? 1500 স্কয়ার করলে যেটা আসবে ওটা লিখবা, লেখার পরে এই 2 গুণ 0.1 মানে 0.2 আসবে, ভাগ করে দিবা, ভাগ করার পরে কত আসবে আমি ডিরেক্ট রেজাল্ট লিখি, ঠিক আছে। আমি সরাসরি রেজাল্টটা লিখে দিই, এটা হলো আমাদের ওই কি কি দেওয়া আছে তা লিখছিলাম। রেজাল্ট আসবে a ইকুয়াল টু মাইনাস আসবে কিন্তু, কারণ দেখো 0 থেকে মাইনাস হয়েছে, তাহলে কিন্তু রেজাল্ট মাইনাস আসবে। মাইনাস কত 11250 তারপরে 3টা 0, একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা দেখো আমাদের কি বের হইলো বলো তো, ত্বরণ বের হইছে, ত্বরণ বের হইছে। এখন বলছে তো মন্দন বের করতে, আমি বলছিলাম যে মন্দন বের করতে বললে ত্বরণ বের করবা, তারপরে মাইনাসটাকে বাদ দিয়ে যে ভ্যালু বলবা যে মন্দন এত, তাহলে আমাদের মন্দন হলো 1125 চারটা 0, ঠিক আছে। এইটা হলো আমাদের মন্দন। তাহলে মন্দন, মন্দন কত 1125 1 2 3 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই ছিল 3টা অঙ্ক, আমি বোঝানোর ট্রাই করছি আমার মতো আর কি। তো তোমরা যারা এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে বলবা যে কোথায় বুঝো নাই বা কোথায় প্রবলেম হয়েছে, কিভাবে তোমরা আশা করতেছো, আইডিয়া দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবং চাইলে আমার সাথে ডিরেক্টলি কনসাল্ট করতে পারো এই পেজে মেসেজ দিয়ে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো সেকেন্ড ক্লাসটা আমাদের এখানে শেষ, এরপরে আমরা আমাদের থার্ড ক্লাসে এই চ্যাপ্টার শেষ করে দিব, তারপরে আমাদের প্র্যাকটিস ক্লাসগুলো শুরু হবে। থ্যাংক ইউ।